যাও বর আসলো, আমরা ওখানে মিষ্টি মানে যা যা নেওয়া লাগে ওখানে নিয়ে দাঁড়ালাম। গেট থেকে কোনে নানি বরকে নামালো, নামানোর পর ওখানে দাঁড়ালো। আমাদের একটা বাজেট ছিল ওখানে, যে হলো আমাদের কত টাকা দিবে না দিবে, সেই বাজেটের মধ্যে উনি আমাদের টাকা কম দিল। তখন আমরা ওনাকে বরকে কিছু খাওয়াই নাই, না টাকাও নেই নেই খাওয়াইও নেই। তখন আমাদের জিনিসগুলো নিয়ে আমরা উঠে আসছি। আসানোর পর বরকে ওরা ভিতরে ঢোকালো, মেয়ের মা ঢোকানোর পর স্টেজে বসালো। বসানোর পর সুস্থ মতোই বিয়ে পড়ানো হলো। এখন খাওয়া দাওয়ার ব্যাপার, ওরা কেউ বলতেছে খাবে, কেউ বলতেছে খাবে না। তারপরও আমাদের বাড়ির লোক অনুরোধ করে ওদের বসালো। বসানোর পর ওদের প্লেটে সবখানে ভাত আপ্যায়ন করা হলো, তরকারি নিয়ে যাওয়া হলো। তখন ওরা ভাত দেখে বলতেছে এই ভাতগুলো খাওয়া যাবে না, এক এক করে ভাতগুলো উল্টে টেবিলে রাখতেছে। রাখার পরে আমার ভাসুর ছিল, বলতেছে আপনারা যদি না খেতে পারেন আমরা আবার নতুন করে রান্না করে খাওয়াবো। ওরা চাল ডাল সব আবার রেডি করলো, রান্না গরম পানি দিছে, ভাত আবার ইয়ে হয়েছে। ওরা তারপরে এক এক করে উঠে, আমার একটা ভাতিজা ছিল, ওর গলার ধরে টানি নিয়ে যেতে ধরছিল। ধরার পরে আমাদের এখানে কিন্তু 10-12 জন লোক ছিল, ওরা 3 থেকে 350 জন লোক আসলো। আসার পরে ওরা সেইভাবে মারধর শুরু হয়ে গেল। আমি হাত দিয়ে বললাম এই দাঁড়ান ভাই, একটু শান্ত হন শান্ত হন। উনি উঠানো না বলি আমাদের শার্টের কলার ধরিয়ে আমাকে এইভাবে টানি নিয়েছে। টানি নিয়ে আমার এইভাবে মাথায় সমানে ঘুষের পরে আমি মাটি পড়ে গেছি। পড়ার পরে দেখি উপরে পকে ধরা ছিল, তামাকে ফেলাইছে। আমার যে বসিন তাকেও তলত ফেলাইছে, ফেলে একগুলো ঘরের সদাইছে, আগে লাভ করছি। এইভাবে আমি আবার দেখি মানে এখানে তো নাটি ডাঙ্গা নেই, চেয়ার সমানে ভাঙে সমানে মাটির ডাঙ্গা ডাঙ্গি এক হুর হাঙ্গা মাখা নিয়ে চলে যেতেছে। পরে যেতে যেতে পরে যখন আমাদের গ্রামের লোকজন হই হলা শুরু হয়ে গেছে, তখন 80 আটক দিয়েছি। 80 ওরা সব লোক 12,000 বা 13 লোক 12,000 পায়নি। পরে যে আমাদের চাচাতো ভাইয়ের ঘরে ওখানে যা কি আমরা আছে, মানে ওখানে যা আছে আর কি, পরে হেফাজতে আছে। ওখানে থাকার পরে ওরা যার পায়নি, মানে লোকজন ফিরে আবার কি জানি মাইথের করে এই জন্য ওখানে আছে। পরবর্তীতে ওরা থাকার পরে ওই দিকের পরের দিন লোক আইলো, লোক আসার পরে আমাদের লোক আটকাইছে। বলে ঠিক আছে, তারপরে লোক হেফাজতে আছে।